শান্তি। আজ 30শে মে 2025 প্রাত মুরলী ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এখন শান্তিধাম আর সুখধামে যাওয়ার জন্য ঈশ্বরীয় ধামে বসে আছো। এ হলো সতের সঙ্গ, যেখানে তোমরা পুরুষোত্তম হয়ে উঠেছ। প্রশ্ন, বাচ্চারা, তোমরা বাবার থেকেও উঁচু, নিচে নও, তা কিভাবে? উত্তর, বাবা বলেন, বাচ্চারা, আমি এই বিশ্বের মালিক হই না, আমি তোমাদের এই বিশ্বের মালিক বানাই, সেই সঙ্গে এই ব্রহ্মাণ্ডেরও মালিক বানাই। বাচ্চারা, আমি উঁচুর থেকেও উঁচু বাবা তোমাদের নমস্কার জানাই। যে বাবা তোমাদের এমন বানান, তোমরাও তাকে নমস্কার করো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চাদেরকে নমস্কার। তোমরা রেসপন্সও করো না, বলো বাবা নমস্কার। কেননা বাচ্চারা জানে যে বাবা আমাদের যেমন এই ব্রহ্মাণ্ডের মালিক বানান, তেমনই এই বিশ্বের মালিকও বানান। বাবা তো কেবল এই ব্রহ্মাণ্ডের মালিক হন, এই বিশ্বের মালিক হন না। তিনি বাচ্চাদের ব্রহ্মাণ্ড এবং বিশ্ব এই দুয়েরই মালিক বানান। তাহলে বলো, কে বড় হলো? বাচ্চারাই তো বড় হলো। তাই তিনি বাচ্চাদের নমস্কার করেন। বাবা, তুমি আমাদের এই ব্রহ্মাণ্ড এবং বিশ্বের মালিক বানাও, তাই তোমাকেও নমস্কার। মুসলমানরাও মালেকাম সেলাম, সেলাম মালেকাম বলে থাকে, তাই না? বাচ্চারা, তোমাদের এই হলো খুশি। যার নিশ্চয় আছে, নিশ্চয় ছাড়া কেউ তো এখানে আসতে পারে না। এখানে যে আসে সে জানে যে আমি কোনো মনুষ্য গুরুর কাছে যাচ্ছি না। আমরা মনুষ্য বাবার কাছে, মনুষ্য টিচারের কাছে বা মনুষ্য গুরুর কাছে যাই না। তোমরা আসো আত্মিক বাবা, আত্মিক টিচার, আত্মিক সদ্গুরুর কাছে। জগতে তো সেই সব মানুষ অনেকেই আছে, এ হলো একই। এই পরিচয় কেউই জানত না। ভক্তি মার্গের শাস্ত্রেও আছে যে রচয়িতা আর রচনাকে কেউই জানে না, আর এই না জানার কারণে তাদের অনাথ বলা হয়। যে খুব ভালোভাবে পড়াশোনা করে সেই বুঝতে পারে যে আমাদের সকল আত্মার এক বাবা হলেন নিরাকার। তিনি এসেই একাধারে বাবা, টিচার এবং সদ্গুরু। গীতাতে কৃষ্ণের নামের মহিমা করা হয়েছে। গীতা হল সর্বশাস্ত্র শিরোমণি, সর্বোত্তম। গীতাকেই মাতা পিতা বলা হয়, আর যা শাস্ত্রে আছে তাকে মাতা পিতা বলা হবে না। শ্রীমদ্ ভাগবত গীতা যে মাতা, এমন মহিমা আছে। ভগবানের মুখ কমল থেকে নিঃসৃত এই গীতার জ্ঞান। বাবা হলেন উচ্চ থেকেও উচ্চ, তাহলে অবশ্যই সর্বোচ্চ মহিমা যে গীতার, সেই হলো রচয়িতা। বাকি সব শাস্ত্র হলো এর পাতা, অর্থাৎ রচনা। রচনা থেকে কোনো উত্তরাধিকার পাওয়া যায় না, যদিও পাওয়া যায় তাও অল্পকালের জন্য। বাকি যে সব শাস্ত্র আছে তা পাঠ করলে অল্পকালের জন্য সুখ পাওয়া যায়, তাও এক জন্মের জন্য। যা মানুষই মানুষকে পড়ায়। সমস্ত প্রকারের যে সব পড়া আছে তাও অল্পকালের জন্য মানুষই মানুষকে পড়ায়, অল্পকালের সুখ পায়, তারপর অন্য জন্মে অন্য পড়া পড়তে হয়। এখানে তো এক নিরাকারী বাবাই আছেন, যিনি 21 জন্মের জন্য অবিনাশী উত্তরাধিকার দেন। কোনো মানুষ তো এমন দিতে পারে না। ওরা তো কপর্তক শূন্য বানিয়ে দেয়, অর্থাৎ মূল্যহীন বানিয়ে দেয়। বাবা তোমাদের পাউন্ড তৈরি করেন। বাবা এখন বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, তোমরা সকলেই তো ঈশ্বরের সন্তান, তাই না? সর্বব্যাপী বলাতে অর্থ কিছুই বুঝতে পারিনি। সবার মধ্যে যদি পরমাত্মা থাকে, তাহলে সবাই তো বাবা হয়ে গেল, বাবাই বাবা।
তাহলে উত্তরাধিকার কোথা থেকে পাওয়া যাবে? কার দুঃখ কে হরণ করবে? বাবাকেই দুঃখহর্তা এবং সুখকর্তা বলা হয়। বাবাই বাবা, এর তো কোনো অর্থই হয় না। বাবা বসে বোঝান, এ হলো রাবণ রাজ্য। এও এই নাটকেই নিহিত আছে, তাই চিত্রেতেও পরিষ্কারভাবে দেখানো হয়েছে। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এখন পুরুষোত্তম সঙ্গম যুগে রয়েছি। বাবা আমাদের পুরুষোত্তম বানাতে এসেছেন। যেমন ব্যারিস্টারি, ডাক্তারি ইত্যাদি পড়ে যাতে পথ পায়, ভাবে এই বিষয়ে পড়ে আমরা অমুক হব। এখানে তোমরা সতের সঙ্গে বসে আছো, যার জন্য তোমরা সুখধামে যাও। সৎ ধামও হলো দুটি, এক হলো সুখধাম, দ্বিতীয় হলো শান্তিধাম। তা হলো ঈশ্বরের ধাম। বাবা তো রচয়িতা, তাই না? যারা বাবার কাছে বুঝে সতর্ক হয়ে যায় তাদের কর্তব্য হলো সার্ভিস করা। বাবা বলবেন, তোমরা এখন বুঝে শুনে সাবধান হয়েছ, তাহলে শিবের মন্দিরে গিয়ে বোঝাও। তাদের বলো, তোমরা এর উপর ফল, ফুল, মাখন, ঘি, আকন্দ ফুল, গোলাপ, ভ্যারাইটি জিনিস কেন চড়াও? কৃষ্ণের মন্দিরে আকন্দের ফুল নিবেদন করা হয় না, তাকে খুব সুন্দর সুগন্ধিত ফুল নিবেদন করা হয়। শিবকে আকন্দের ফুল আবার গোলাপ ফুলও নিবেদন করা হয়। এর অর্থ তো কেউই জানে না। এই সময় বাচ্চারা, তোমাদের বাবা পড়ান, কোনো মানুষ পড়ান না। আর সম্পূর্ণ দুনিয়ায় মানুষ মানুষকে পড়ায়। তোমাদের ভগবান পড়ান। কোনো মানুষকে কখনোই ভগবান বলা যায় না। লক্ষ্মী নারায়ণকেও ভগবান নয়, তাদের দেবতা বলা হয়। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করকেও দেবতা বলা হবে। ভগবান হলেন এক বাবা, তিনি হলেন সমস্ত আত্মাদের বাবা। সবাই বলেও থাকে, হে পরমপিতা পরমাত্মা। তার প্রকৃত নাম হলো শিব। আর বাচ্চারা, তোমরা হলে শালিগ্রাম। পণ্ডিতরা যখন রুদ্র যজ্ঞের রচনা করে তখন শিবের অনেক বড় লিঙ্গ বানানো হয় আর ছোট ছোট শালিগ্রাম বানানো হয়। আত্মাদের শালিগ্রাম বলা হয়। পরমাত্মাকে শিব বলা হয়। তিনি হলেন সকলের বাবা। আমরা সকলেই হলাম ভাই ভাই, বলাও হয় ব্রাদারহুড। বাবার সন্তান আমরা হলাম ভাই ভাই। তাহলে ভাই বোন কীভাবে হলাম? প্রজাপিতা ব্রহ্মার মুখ দ্বারা প্রজার রচনা করা হয়। তারা হলো ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। আমরা প্রজাপিতা ব্রহ্মার সন্তান, তাই আমরা বিকে বলা হয়। আচ্ছা, ব্রহ্মাকে কে জন্ম দিয়েছে? ভগবান। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এসব হলো ক্রিয়েশন। সূক্ষ্ম বতনেরও রচনা হয়েছে। ব্রহ্মা মুখ কমল থেকে তোমার বাচ্চারা বেরিয়েছ। তোমাদের ব্রাহ্মণ ব্রাহ্মণী বলা হয়। তোমরা ব্রাহ্মণ, ব্রহ্মার সন্তান। ব্রহ্মা মুখ বংশাবলী। প্রজাপিতা ব্রহ্মা কীভাবে সন্তানের জন্ম দেবেন? অবশ্যই তিনি অ্যাডপ্ট করবেন। গুরুদের ফলোয়ার্সরা যেমন অ্যাডপ্টেড হয়, তাদের বলা হবে শিষ্য। তাই প্রজাপিতা ব্রহ্মা সম্পূর্ণ দুনিয়ার পিতা হয়ে গেলেন। তাকে বলা হয় গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার। প্রজাপিতা ব্রহ্মাকে তো এখানেই চাই, তাই না? সূক্ষ্ম বতনেও ব্রহ্মা আছেন। ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর এই নামের মহিমা করা হয়, কিন্তু সূক্ষ্ম বতনে তো প্রজা থাকেই না। প্রজাপিতা ব্রহ্মাকে এসব বাবা বসেই বোঝান। ওই ব্রাহ্মণরাও নিজেদের ব্রহ্মার সন্তান বলে পরিচয় দেন। ব্রহ্মা এখন কোথায় আছেন? তোমরা বলবে এখানে বসে আছেন। ওরা বলবে এ অনেক আগে হয়ে গেছে। ওরা তো নিজেদের পূজারী ব্রাহ্মণ বলে পরিচয় দেয়। তোমরা তো এখন প্র্যাকটিক্যালে আছো। প্রজাপিতা ব্রহ্মার সন্তান তোমরা নিজেদের মধ্যে ভাই বোন হয়ে গেছো। ব্রহ্মাকে শিব বাবা দত্তক নিয়েছেন। তিনি বলেন, আমি এই বৃদ্ধ শরীরে প্রবেশ করে তোমাদের রাজযোগ শেখাই।
মানুষকে দেবতা তৈরি করা এ কোনো মানুষের কাজ নয়, বাবাকেই রচয়িতা বলা হয়। ভারতবাসী এও জানে যে শিব জয়ন্তীও পালন করা হয়। শিব হলেন আমাদের বাবা। মানুষ এও জানে না যে দেবী দেবতাদের এই রাজ্য কে দিয়েছিলেন। স্বর্গের রচয়িতা হলেন পরমাত্মা, যাকে পতিত পাবন বলা হয়। আত্মা মূল স্বরূপে পবিত্র, তারপর শত, রজ এবং তমতে আসে। এই সময় কলিযুগে সকলেই তমপ্রধান, সত্যযুগে শতপ্রধান ছিল। আজ থেকে 5000 বছর পূর্বে এই লক্ষ্মীনারায়ণের রাজত্ব ছিল। 2500 বছর দেবতাদের ডিনাইস্টি অর্থাৎ রাজত্ব চলেছিল। তাদের সন্তানরাও রাজত্ব করেছিল। লক্ষ্মীনারায়ণ দি ফার্স্ট, দ্য সেকেন্ড এমনভাবে চলতে থাকে। মানুষ এই সব বিষয়ে কিছুই জানে না। এই সময় হলো সকলেই তমপ্রধান এবং পতিত। এখানে একজন মানুষও পবিত্র থাকতে পারে না। সকলেই ডাকতে থাকে, হে পতিত পাবন এসো। তাহলে এ তো পতিত দুনিয়াই হলো, তাই না? একেই কলিযুগ বা নরক বলা হয়। নতুন দুনিয়াকে স্বর্গ, পাবন দুনিয়া বলা হয়। এরপরে আবার কি করে পতিত হয় এ কেউই জানে না। ভারতে এমন একজন মানুষও নেই যে নিজের 84 জন্মকে জানে। মানুষ ম্যাক্সিমাম 84 জন্ম নেয় আর মিনিমাম 1 জন্ম। ভারতকে অবিনাশী খণ্ড মানা হয়, কেননা এখানেই শিব বাবার অবতরণ হয়। ভারতখণ্ডের কখনোই বিনাশ সম্ভব নয়। বাকি যা অনেক খণ্ড আছে তার বিনাশ হয়ে যাবে। এই সময় আদি সনাতন দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে। কেউই এখন নিজেদের দেবতা বলে না, কেননা দেবতারা ছিল শতপ্রধান, পবিত্র। এখন তো সকলেই পতিত এবং পূজারী হয়ে গেছে। এও বাবাই বসে বোঝান, ভগবান উবাচ, তাই না? ভগবান হলেন সকলের বাবা। তিনি একইবার এই ভারতে আসেন। তিনি কবে আসেন? এই পুরুষোত্তম সঙ্গম যুগে। এই সঙ্গম যুগকেই পুরুষোত্তম বলা হয়। এই সঙ্গম যুগ হলো কলিযুগ থেকে সত্যযুগ আর পতিত থেকে পাবন হওয়ার যুগ। কলিযুগে থাকে পতিত মানুষ, সত্যযুগে থাকে পবিত্র দেবতা। তাই এই যুগকে বলা হয় পুরুষোত্তম সঙ্গম যুগ, যখন বাবা এসে পতিত থেকে পাবন করেন। তোমরা এখানে এসেছো মানুষ থেকে পুরুষোত্তম দেবতা হতে। মানুষ তো এ কথা জানে না যে আমরা আত্মারা নির্বাণ ধামে থাকি। সেখান থেকেই পার্ট প্লে করতে আসি। এই নাটকের আয়ু হলো 5000 বছর। আমরা এই অসীম জগতের নাটকের পার্ট প্লে করি। এখানে সব মানুষই পার্ট ধারণকারী। এই নাটকের চক্র ঘুরতেই থাকে, কখনোই বন্ধ হয় না। এই নাটকে প্রথমের দিকে সত্যযুগে অভিনয় করতে আসে দেবী দেবতা, তারপর ত্রেতাতে আসে ক্ষত্রিয়। এই নাটককেও তো জানা চাই, তাই না? এ হলো কাটার জঙ্গল। এখানে সব মানুষই দুঃখী। কলিযুগের পরে আবার সত্যযুগ আসে। কলিযুগে তো অনেক মানুষ, সত্যযুগে কত মানুষ থাকবে? খুবই অল্প। আদি সনাতন সূর্যবংশী দেবী দেবতাই থাকবে। এই পুরানো দুনিয়ার এখন পরিবর্তন হতে হবে। মনুষ্য সৃষ্টি থেকে আবার দেবতাদের সৃষ্টি হবে। ভারতে আদি সনাতন দেবী দেবতাদের ধর্ম ছিল, কিন্তু এখন তোমরা নিজেদের দেবতা বলো না। তোমরা নিজের ধর্মই ভুলে গেছো। এ কেবল ভারতবাসী যারা নিজের ধর্ম ভুলে গেছে। হিন্দুস্থানে থাকার কারণে নিজেদের হিন্দু বলে দেয়। দেবতারা পবিত্র ছিল, এরা হলো পতিত, তাই নিজেদের দেবতা বলতে পারে না। তারা দেবতাদের পূজা করতে থাকে, নিজেদের পাপী নিজ বলে। বাবা এখন বোঝাচ্ছে, তোমরাই পূজ্য ছিলে, আবার তোমরাই পূজারী পতিত হয়েছ।
আমি সেই এই অর্থ তিনি বুঝিয়েছিলেন। ওরা তো বলে দেয় আত্মাই পরমাত্মা, এ হলো মিথ্যা মায়া। সত্যযুগে এমন বলবে না। বাবা সত্যখণ্ডের স্থাপনা করেন, রাবণ করে মিথ্যা খণ্ডের স্থাপনা। আত্মা কি আর পরমাত্মা কি এও বাবা এসেই বোঝান। এও কেউই জানে না। বাবা বলেন, তুমি আত্মা বিন্দু, তোমাদের মধ্যে 84 জন্মের পার্ট নির্ধারিত রয়েছে। আমি আত্মা কেমন এ কেউই জানে না। আমি ব্যারিস্টার, আমি অমুক, এ কথা জানে। বাকি আত্মাকে একজনও মানে না। বাবা এসেই পরিচয় দেন, তোমাদের আত্মার মধ্যে 84 জন্মের পার্ট অবিনাশীভাবে নির্ধারিত হয়ে আছে, যা কখনোই বিনাশ হতে পারে না। এই ভারত ছিল গার্ডেন অফ ফ্লাওয়ার, সুখী সুখ ছিল, এখন দুঃখী দুঃখ রয়েছে। বাবা এই নলেজ দেন, বাচ্চারা তোমরা বাবার কাছে এখন নতুন নতুন কথা শোনো। সব থেকে নতুন কথা হলো তোমাদের এখন মানব থেকে দেবতা হতে হবে। তোমরা জানো যে মানুষ থেকে দেবতা হওয়ার পড়া কোনো মানুষ পড়ান না, ভগবান পড়ান। সেই ভগবানকে সর্বব্যাপী বলা এ তো গালি দেওয়া হয়ে গেল। বাবা এখন বোঝাচ্ছেন, আমি প্রতি 5000 বছর পরে এসে এই ভারতকে স্বর্গ বানাই, রাবণ বানায় নরক। এই কথা দুনিয়ার আর কেউই জানে না। বাবা এসেই তোমাদের মানুষ থেকে দেবতা বানান। এমন কথাও আছে যে দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় পরিষ্কার করে, ওখানে বিকার থাকে না, সে হলো সম্পূর্ণ নির্বিকারী দুনিয়া। এখন হলো বিকারী দুনিয়া। মানুষ ডাকেও, হে পতিত পাবন এসো। রাবণ আমাদের পতিত বানিয়েছে, কিন্তু জানেই না যে রাবণ কবে এসেছে, কি হয়েছিল, রাবণ কত কাঙ্গাল করে দিয়েছে। 5000 বছর পূর্বে ভারত কত বিত্তবান ছিল, সেখানে সোনা হিরে জহরতের মহল ছিল, সেখানে কত ধন সম্পদ ছিল। এখন এখানকার পরিস্থিতি কি? তাই বাবা ব্যতীত আর কেউই মুকুটধারী বানাতে পারে না। তোমরা এখন বলো শিব বাবা ভারতকে হেভেন বানান। বাবা এখন বলছে মৃত্যু সামনে উপস্থিত, তোমরা হলে বানপ্রস্থী। এখন তোমাদের ফিরে যেতে হবে, তাই নিজেকে আত্মা মনে করে মামেকম স্মরণ করো, তাহলেই পাপ ভস্ম হয়ে যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাবাকে জানায় স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য সারের প্রথম পয়েন্ট হলো, আমরা হলাম ব্রহ্মা মুখ বংশাবলী ব্রাহ্মণ। স্বয়ং ভগবান আমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পাঠ পড়াচ্ছেন। এই নেশা এবং খুশিতে থাকতে হবে। পুরুষোত্তম সঙ্গম যুগে পুরুষোত্তম হওয়ার পুরুষার্থ করতে হবে। 2 নম্বর, এখন আমাদের বানপ্রস্থ অবস্থা, মৃত্যু সামনে উপস্থিত, আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বাবার স্মরণে সকল পাপ ভস্ম করতে হবে। বরদান, নলেজ রূপী চাবির দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। নলেজ রূপী চাবির দ্বারা ভাগ্যের অপরিসীম খাজানা প্রাপ্তকারী মালামাল ভব। বিস্তারে বলেছেন, সঙ্গম যুগে সকল বাচ্চাদের ভাগ্য বানানোর জন্য নলেজ রূপী চাবি প্রাপ্ত হয়। এই চাবি লাগাও আর যত চাও তত ভাগ্যের খাজানা নাও। চাবি প্রাপ্ত করলে আর মালামাল হয়ে গেলে, যে যত মালামাল হয় ততই খুশি শত থাকে। এমন অনুভব হয় যে যেন খুশির ঝর্ণা অক্ষুণ্ণ অবিনাশী প্রবাহিত হতেই থাকে। তাদেরকে সর্ব খাজানার দ্বারা ভরপুর মালামাল দেখা যায়। তাদের কাছে
কোনো প্রকারের অপ্রাপ্তি থাকে না। স্লোগান: বাবার সাথে কানেকশন ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। বাবার সাথে কানেকশন ঠিক রাখো, তাহলে সর্বশক্তির কারেন্ট আসতেই থাকবে। অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালটি আর পিউরিটির পার্সোনালিটি ধারণ করো। যত পবিত্রতা রয়েছে ততখানি ব্রাহ্মণ জীবনের পার্সোনালিটি রয়েছে। যদি পবিত্রতা কম তো পার্সোনালিটিও কম। এই পিউরিটির পার্সোনালিটি সেবাতেও সহজ সফলতা প্রদান করে, কিন্তু যদি একটা বিকারের অংশ মাত্রও থাকে তাহলে তার অন্যান্য সাথীগুলিও তার সাথে অবশ্যই থাকবে। যেরকম পবিত্রতার সাথে সুখ শান্তির গভীর সম্বন্ধ আছে, সেই রকম অপবিত্রতারও 5 বিকারের সাথে গভীর সম্বন্ধ আছে। এই জন্য কোনো বিকারের অংশমাত্র যেন না থাকে। তখন বলা হবে পবিত্রতার পার্সোনালিটির দ্বারা সেবা করে থাকা আত্মা। ওম শান্তি।